নবীজি আলাইহিস সালাম সূরা হাক্কা নামাজের ভিতরে দাঁড়ায়া তেলাওয়াত করেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। এত সুন্দর তেলাওয়াত, কি সুন্দর শব্দের গাঁথুনি, কি চমৎকার অন্তমিল, কি প্রাঞ্জল বর্ণনা। কোরআনের আয়াত শুনে হযরত ওমর তাড়াতাড়ি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এইটা কোনো কবির কবিতা হবে। কোনো কবির কবিতা না হলে তো সুন্দর পরস্পর শব্দের মিল থাকতো না। নিঃসন্দেহে এটা কোনো কবির কবিতা নয়তো এত সুন্দর পরস্পর এত সুন্দর চমৎকার অন্তমিল থাকতো না। মনে মনে ভাবছেন এটা মনে হয় কোনো কবির কবিতা। হযরত ওমর যখন এই কথা মনে মনে ভাবলেন, সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, সূরা হাক্কার একটা আয়াত নবীজি তেলাওয়াত করলেন। এটা কোনো কবির কবিতা নয়, কিন্তু তোমরা অল্প সংখ্যক মানুষ ঈমান আনো, এটা কোনো কবির কবিতা নয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আমি মনে মনে যেটা প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তরটাই নবী মুহাম্মদ তার এই তেলাওয়াতের ভিতরে দিচ্ছে। তিনি যখন এই আয়াতটা শুনতে পাইলেন যেটা কোনো কবির কবিতা নয়, তিনি এখন মনে মনে ভাবলেন, নিঃসন্দেহে কবির কবিতা না হলেও এটা কোনো গণকের কথা হবে। কিসের কথা? গণকের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা মনে মনে যখন ভাবলেন এটা কোনো গণকের কথা হবে, সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো গণকের গণনা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু অবাক হয়ে গেলেন, হায় হায়, মনে মনে যেটাই প্রশ্ন করি, যেটাই ভাবি, সাথে সাথে মুহাম্মদ দেখি উত্তর দিয়া দে, তাইলে এটা কি? তাহলে এটা কি হতে পারে? নবীজির সাথে সাথে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর প্রথমে মনে মনে ভাবছেন এটা মনে হয় কোনো কবির কবিতা হবে। নবীজি তেলাওয়াত করে জবাব দিয়া দিলেন। আবার মনে মনে ভাবলেন এটা মনে হয় কোনো গণকের কথা হবে। নবীজি আবার আমার ভাইরা তেলাওয়াত করে জবাব দিয়া দিলেন। এবার হযরত ওমর মনে মনে যখন ভাবছেন কোনো কবির কবিতাও নয়, আবার কোনো গণকের কথাও নয়, তাইলে এটা কি? আবার নবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আর আল্লাহ ডেকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কলিজার টুকরা নবীজি। আমার আল্লাহ বলেন, আমার হাবিব তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এবং নবীর সাথীর সাহাবীরা, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথের সাহাবীরা, মাআহু এর অর্থ হলো আমার আল্লাহ বলছেন আমার হাবিব নবী মুহাম্মদ এবং তার সাথী সাহাবী, হু এর অর্থ হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সাহাবী হযরত আবু বকর ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ ডেকে বলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে সাহাবী হযরত আবু বকর আমাদের নবী এবং হযরতে সাহাবী হযরতে আবু বকরের তারিফের কথা আমার আল্লাহ এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, এই মাহু এর হু যে হা জমির যেটাকে বলে এর মারজা হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। চিনেন তো হযরতে আবু বকর? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়ারা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি সাহাবী, উম্মতের ভিতরে সব থেকে দামি সাহাবী হযরত আবু বকর। কেমন দামি? নবীজি বলেন আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম আমার আবু বকর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার গভীর মনোযোগ। হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে শুয়ে আছেন, খেজুর পাতার ছাউনি, নবীজির সাথে শুয়ে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু লি আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামা। এই গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশের তারকারাজি দেখা যায়, খেজুর পাতার ছাউনি তো ওই ফাঁক দিয়ে আকাশের তারকারাজি দেখা যাচ্ছে। নবীজি প্রশ্ন করলেন, আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই আকাশের তারকারাজি পরিমাণ আপনার সাহাবীর ভেতরে কারণে কামল আছে? সুবহানাল্লাহ কইবেন। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকারাজি পরিমাণ কোন নেক আমল আপনার সাহাবীর আসেনি? কত বড় প্রশ্ন! আকাশের তারকা আজ পর্যন্ত কেউ গুনতে পারছেন? কেউ গণনা করছেন? কোন বিজ্ঞানীরা গণনা করতে পারছে? আম্মা জান আয়েশা বলেন এই আকাশের তারকারাজি পরিমাণ নেক আমল কোন সাহাবীর আছে? নবীজি বললেন আছে। সেই সাহাবী হলো আমার কলিজার টুকরা সাহাবী উমর। সুবহানাল্লাহ। আমার উমর। এই আকাশের তারকারাজি পরিমাণ এই সওয়াব নেক আমল আমার সাহাবী উমরের আছে। উমরের কথা শুনে আম্মা জান আয়েশার মনটা একটু মলিন হয়ে গেল, কারণ বাবা হযরতে আবু বকর। কথা ঠিক কিনা? তিনি মনে মনে ভাবছিলেন নবীজি মনে হয় হযরতে আবু বকরের কথা বলেন। তিনি মনে মনে ভাবছেন মনে হয় আবু বকরের কথা বলবেন। তো নবীজি যখন হযরতে ওমরের কথা বললেন তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা হাসানাতু আবি বকর। উমরের যদি এত পরিমাণ নেক আমল হয় তাহলে আবু বকরের নেক আমল কই? আমি তো মনে মনে ভাবছিলাম মনে হয় আপনি আবু বকরের কথা বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা ইন্নামা জামিউ হাসানাতি আবি বকর কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আয়েশা আমার সাহাবী ওমরের যত নেক আমল আছে আবু বকরের এক রাত্রির নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয়
আর উমরের সারা জীবনের নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কোন আবু বকর? পবিত্র কোরআনের ভিতরে সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে পবিত্র কোরআনে 10 থেকে 17 থেকে 18টি আয়াত আল্লাহ তাআলা আবু বকরের শানে নাজিল করেছে। হিজরতের সময় নবীজি যখন ইশারা পাইলেন তিনি হিজরত করবেন, 40 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, যে কোনো সময় আমাদের হুকুম আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, হিজরত করতে হবে, তুমি আমার হিজরতের সাথী, তোমাকে প্রস্তুত থাকো, যে কোনো সময় আমি তোমার বাসায় আসব, তোমাকে নিয়ে আমি হিজরতে চলে যাব। বলছেন 40 দিন আগে। কয়দিন আগে? আরেকটু জোরে কও। 40 দিন আগে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার গভীর মনোযোগ, 40 দিন আগে নবীজি হযরত আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, যে কোনো সময় আমি তোমার বাসায় আসতে পারি, আমি তোমাকে নক করব। 40 দিন পরে গভীর রজনীতে নবীজি আবু বকরের দরজায় কড়া নাড়লেন, ও আবু বকর, চলো হিজরতে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একটা ডাক দিছেন। কয়টা? আরেকটু জোরে কও। একটা ডাক দিছেন। একটা ডাক দিতে দেরি হয় নাই, সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবু বকরকে বললেন, ওরা আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে আপনি আমাকে বলেছিলেন যে কোনো সময় হিজরতে যেতে হতে পারে। আজকে 40 দিন হয়ে গেছে গো নবী, আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগাই না। আবু বকর কেমন দামি সাহাবী আমার ভাইরা! আবু বকরকে সাথে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। বিশাল বড় গর্ত, গারে বিশাল বড় গর্ত, হেরাব, একটা গার হেরাব অথবা এরকম একটা গুহা। যেই গুহার ঢুকার আগে নবীজি চাইলেন তিনি প্রথমে ঢুকবেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গুহাতে সর্বপ্রথম আমি ঢুকব, তারপরে আপনি ঢুকবেন কেন? কারণ গুহার ভিতরে কোনো ধরনের সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি যদি প্রথমে ঢুকেন তাহলে আপনাকে দংশন করবে। আমি প্রথমে ঢুকব, তারপরে চেক করব, মনিটরিং করার পরে আমি আপনারে খবর জানাবো, তারপরে আপনি গুহার ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ। প্রথমে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা, নবীজি আবু বকরকে নিয়ে হেরা গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে একেবারে সুন্দর করে আমার ভাইরা নবীজি ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর ক্লান্ত হওয়ার পরেও ঘুমান নাই, নবীজির ঘুম আসছে। আবু বকরের কুলের উপরে মাথা রেখে আমার নবীজি আরামের ঘুম ঘুমাইলেন। এজন্য আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ এবং তার সাথী সাহাবী আবু বকর। আবু বকর এমনিতে দামি হয় নাই,
আমার নবী যে বলছেন সমস্ত উম্মতের ভিতরে সর্বপ্রথম আবু বকর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি প্রতিযোগিতা করতেন। এই যুবক ভাইরা খুব গভীর মনোযোগ। বর্তমানের জেনারেশন যুবকরা আইডল বানাইছে মেসিকে। কথা কয় না? আইডল বানাইছে নেইমারকে। মেসির জন্য জীবন দিয়ে দিতে পারে, নেইমারের জন্য জীবন দিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? আইডল বানাইছে বর্তমানের যুবকরা শাহরুখ খান, সালমান খান, তারপরে শাকিব খান। কথা কয় না? টিকটকার, প্রতিবন্ধী টিকটকারদেরকে আইডল বানাইছে। ঢাকা শহরে হাতিরঝিল একটা জায়গা আছে, ওইখানের পাশে আমি হঠাৎ করে দেখলাম অনেকগুলো যুবক 15 থেকে 25 বছরের বয়সের ভিতরে। আমি মনে মনে ভাবলাম সর্বনাশ, সেখানে মনে হয় কোন গুরুত্বপূর্ণ পার্সন এখানে আছে। একটু উকি দিয়ে দেখলাম মাথার চুল পাট ক্ষেতের মতো। পাট ক্ষেত চিনেন আপনারা? পাট চিনেন না? পাটকে এই যে রোদরে দিলে তারপরে যে একটা কালার হয়, সাদা কালার, ওই কালারের মতো চুল। নাচতেছে মোবাইল সামনে দিয়া, আর যুবকরা বাহ হাততালি দিতেছে, তার পিছনে পিছনে দৌড়তেছে। এটা হচ্ছে 2024 সালের যুবক জেনারেশনদের অবস্থা। যাকে আইডল বানানোর কথা ছিল, আইডল তো তারে বানাই নাই, তার জীবন জানি না, ইতিহাস জানি না। আপনি যদি তারে জিজ্ঞান যে মেসি কি করে, কোন সময় ঘুমায়, বাচ্চা কয়টা আছে, বাড়ি কোথায়, কি করে, কত টাকা ইনকাম করে, সবগুলা গড়গড় করে বলে দিতে পারবে। কথা কয় না কেন? অথচ তারা তো আমাদের আইডল নয়। আমরা যাদেরকে আইডল বানানোর কথা ছিল, আমরা তাদেরকে আইডল বানাই নাই, বরং যাকে আইডল বানানোর কথাই না, বরং যাকে অনুসরণ করলে ঈমান যাওয়ার সম্ভাবনাও আছে। কথা কয় না কেন? এজন্য যুবক ভাইয়েরা খুব গভীর মনোযোগ। এক একটা যুবক এক একজন সাহাবীকে অনুপ্রেরণা, আদর্শ বানাতে পারে। কোন যুবক যদি দেখে বলে যে আমি আবু বকরের আদর্শ অনুসরণ করব, আমি ওমরের আদর্শ অনুসরণ করব, আমি খাব্বাবের আদর্শের অনুসরণ করব, আমি বেলালের আদর্শে অনুসরণ করব, প্রত্যেকটা যুবকের এটা হওয়ার কথা ছিল। কিন্তু আফসোস, আমরা যাকে আইডল বানানোর কথা ছিল, উনাদের আলোচনা, উনাদের ইতিহাস, উনাদের জীবনী আমাদের জানা। এজন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ওমর সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতা বুঝেন তো? ভালো কাজের প্রতিযোগিতা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে প্রতিযোগিতা করা, কিন্তু আমরা করি খারাপ কাজে প্রতিযোগিতা। কথা ঠিক কি না? আমাদের প্রতিযোগিতা হলো অমুক একটা বিল্ডিং বানাইছে, আমাকে 2টা বানাতে হবে। অমুক বা একটা গাড়ির মালিক, আমাকে 2টা গাড়ির মালিক হতে হবে। অমুকের এক পুলা ইউরোপ, আমার পুলা 2টা ইউরোপ পাঠাবো। দুনিয়ার প্রতিযোগিতা আছে না নেই? আরেকটু জোরে কম, আরেকটু জোরে কম। এই দুনিয়াবি প্রতিযোগিতা না। হযরত ওমর, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নেক আমলের, কার থেকে কে বেশি নেক আমল করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গভীর মনোযোগ। মেহেরবানি করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আবু বকরের সাথে প্রতিযোগিতা করতেন। আবু বকর যদি 1 টাকা দান করে, ওমর 2 টাকা দান করতেন। আবু বকর রোজা যদি 1টা রাখতেন, ওমর রাখতেন 2টা। এইরকম ভাবে কথার কথা তারা প্রতিযোগিতা করতেন। একদিন আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাদাকা করো। কি করো? সাদাকা। সাদাকা বুঝেন তো? as-সাদাকাতু তারুদ্দুল বালা। এই যে আমরা এত মুসিবতের মধ্যে পড়ি, কথায় কথায় আমরা বলি আহারে জীবনে মুসিবত যায় না, কেমনে যাইব?
আমরা কয়জন মানুষ আছি যে আমরা নিয়মিত সাদাকা করি, সদকা, দান, খয়রাত? কোরআন হাদিস বলে নাই যে আপনি প্রতিদিন 500 টাকা দান করতে হবে, 100 টাকাও করে নাই। আপনি 1 টাকাও যদি দান করেন প্রতিদিন, এভরিডে, প্রতিদিন যদি আপনি 1 টাকা করে দান করেন, সাদাকা করেন, এটা যদি নিয়মিত জারি রাখেন, একদিন দেখবেন 1 টাকা থেকে মাসে কয় টাকা হয়? 30 টাকা, বছরে 365 টাকা। এরকম হয়ে হয়ে আপনি যদি 1 টাকা, কথার কথা আর কি, দান করেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দান করার সওয়াব দান করবেন। এখন 365 দিন আপনি যদি প্রতিদিন নিয়মিত এভরিডে যদি দান করেন, এই দানগুলো করলে লাভ আছে না নেই? as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি ঢাকা জার্নি করবেন, ঢাকা যাওয়ার পথে কত মানুষ মারা যায়, কথা কয় না কেন? আপনি আপনার সন্তানকে আনতে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, বেচারা বিদেশ থেকে আসছে, প্রবাস থেকে, খুব আনন্দ ফুর্তি, যাওয়ার সময় তো বক্স বাজাইয়া গাড়ির ভিতরে যাইতেছেন, নাইসা নাসি কইরা, কথা ঠিক কিনা? কিন্তু আপনি তো জানেন না আপনি সুস্থ শরীরে ওইখানে পৌঁছতে পারবেন কিনা, অথবা ফিরে আসতে পারবেন কিনা। কতজন এরকম যাওয়ার আশায় যায়, কিন্তু সুস্থ শরীরে বাড়িতে আর ফেরা হয়। তো জার্নি করবেন, লং জার্নি করবেন, এখানে সদকা করেন, গাড়িতে উঠার আগে 10 টাকা 20 টাকা আল্লাহর রাস্তায় দেন। এটাই তো ইসলাম। ইসলাম তো এটাই শেখায়। ছোট ছোট বাচ্চা আছে না, এই যে ছোট ছোট বাচ্চা, আপনাদের সন্তানদেরকে আপনারা দিন কিভাবে শেখাবেন? একটা ফকির যদি আসে, মিসকিন যদি আসে, আপনার সন্তানের হাতে আপনি 5 টাকা দিবেন, বলবেন যে বাবা তুমি তোমার নিজের হাতে দাও। এই যে এটা আপনি শিখাইলেন, বড় হয়ে সে শিখবে, সে তার সন্তানকে শিখাবে। এরকম দান সাদকা করার পরম্পরা জারি হয়ে যাবে। কবরে চলে গেলেও আপনার জন্য সদকায়ে জারিয়া চলেছে। হযরত ওমর প্রতিযোগিতা করতেন, তো নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা সাদাকা করো, সাদাকার হুকুম করলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে সাদাকা করার অনুমতি দিলেন, নির্দেশ দিলেন। আমি মনে মনে ভাবলাম এইবার আমি আবু বকরের থেকে আগায়া যাব, কারণ বর্তমানে আমার কাছে সম্পদ বেশি আছে। আবু বকরের কাছে এখন টাকা নাই, আমি জানি আমার কাছে টাকা আছে, আমি বেশি টাকা দিয়ে আবু বকরের থেকে বেশি দান করে আল্লাহর প্রিয় হয়ে যাব। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নির্দেশ করার পরে আমার ভাইয়েরা হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে যত মাল সম্পদ ছিল সবগুলো নিয়ে হাজির করলেন। গাটুরি বানলেন, পুতলা বানলেন, পুতলা বাঁধার পরে ঘর থেকে যখন বের হয়ে গেলেন, উঠোনে আসার পরে আবার হযরত আবু বকর ঘরের ভিতরে ফিরে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা ঘরের ভিতরে যা কিছু ছিল সবগুলো আপনি নিয়ে গেছেন, এখন কেন আপনি ঘরের ভিতরে আবার ফিরে আসলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মা, আমার খেয়াল হইছে আমি যখন উঠানের মধ্যে গেছি, আমি ওই বেড়ার টাট্টির ভিতরে একটা সামান্য সুই রেখেছিলাম পার্টিশনের ভিতরে, ওই সুইয়ের কথা মনে পড়ে গেছে। আমি ওই সুইটা পর্যন্ত আমার নবীর দরবারে হাজির করতে চাই। নবীজি আমার ভাইরা নবীজির দরবারে হযরত আবু বকর সমস্ত মাল সম্পদ নিয়ে উপস্থিত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা তিনিও সম্পদ নিয়ে উপস্থিত হইলেন, সাদাকা নিয়ে। নবীজি আবু বকরকে বললেন, প্রথমে ওমরকে জিজ্ঞেস করলেন, ওরে ওমর তুমি কি এনেছ? হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আপনার দরবারে হাজির করলাম। কতটুকু সম্পদ? অর্ধেক। এবার আমার ভাইরা নবীজি হযরত আবু বকরকে প্রশ্ন করলেন, ওরে আবু বকর,
তুমি কি নিয়ে আসছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার ঘরের ভিতরে কিছু রাইখা আসি নাই, আমি আমার ঘরের ভিতরে আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি। এই হলেন আবু বকর। এবার উমর বললেন, ও আবু বকর ভাই মাফ চাই, কোনদিন আমি তোমার সাথে প্রতিযোগিতা করে পারবো? আর একটু জোরে কান, পারবো? পহলা পহলা यार सिद्दीक़े अकबर, उम्मत का सालार सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर वो हर दिल के अंदर, उम्मत का सालार सिद्दीक़े अकबर, लश्कर का सालार सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर वो हर दिल के अंदर, उम्मत का सालार सिद्दीक़े अकबर। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, নবীর মেজাজ বুঝতেন। মেজাজ বুঝেননি? মেজাজ বুঝতেন। নবীজির মনে কোন সময় কি চায় হযরত আবু বকর এটা খুব ভালো করে অনুধাবন করতে পারতেন। একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, হঠাৎ করে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, সূরা নসর নাজিল করলেন। নাজিল করার পরে সব সাহাবী খুশি, কারণ এই সূরা নসরের ভিতরে সাহায্যের কথা বলেছেন কে? আর একটু জোরে কোন না। সব সাহাবী খুশি, সবাই আনন্দিত, কিন্তু হযরতে আবু বকর এই সূরা নসর নাজিল হওয়ার সাথে সাথে তিনি কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আবু বকরকে ডেকে বললেন, নবীজি আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করি গো নবী? আপনার সাহাবীরা যদি জানতো তাহলে তারা আমার সাথেও কান্না শুরু করে দিত। সুবহানাল্লাহ। কেন রে আবু বকর? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই সূরা নাজিল করে আল্লাহ আপনাকে বিদায়ের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকরকে নবীজি জড়ায়া ধরলেন, কপালের মধ্যে চুমু খাই, ও আবু বকর তুমি ঠিক বলছো, এই সূরা নসর নাজিল করে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনি হলেন আবু বকর। দিস ইজ আবু বকর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এবার শুন, তারপরে আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, আবু বকর এবং তার সাথের সাহাবী। তার সাথের সাহাবী কে? হযরত ওমর। 2 নম্বরে কার নাম বলেন? আর একটু জোরে কান। হযরত ওমর। হযরত ওমর এমন একজন সাহাবী, 3টা ঈমানি ছোঁয়া। জোরে বলুন কয়টা? আর একটু জোরে কান। 3টা ঈমানি ছোঁয়া, ঈমানি ধাক্কা হযরত ওমরকে, হযরত ওমরের হৃদয়ের ভিতরে এমন ভাবে নাড়া দিছে, এই 3টা ঈমানি ছোঁয়া, ঈমানি ধাক্কার কারণে হযরত ওমর মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই 3টা ধাক্কা জানার দরকার আছে না? আর একটু জোরে কান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। খুব সাহসী ছিলেন। বাপ রে বাপ, এমন সাহস! সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, রায়পুরার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসী সাহাবী ছিলেন।
আল্লাহর নবী দোয়া করলেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি দোয়া করলেন আমার ভাইরা, তিরমিজি শরীফের 3681 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহব্বি হাদার রাজুলাইন বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। নবীজি তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করলেন, ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেলকে মুসলমান বানায়া ইসলামের গতিকে আরো বেগবান করে দেয়। দুইজন ব্যক্তির জন্য দোয়া করছেন। কয়জন? দুইজন ব্যক্তি থেকে একজন। বিআহব্বি হাদার রাজুলাইন, এই দুইজন থেকে একজনকে মেহেরবানি করে আপনি মুসলমান বানায়া ইসলামের গতিটাকে আরো বাড়ায় দেন। নবীজির দোয়া কবুল করেছেন কে? আর একটু জোরে কন্যা কে? নবীজির দোয়া ইজ লাইক এ মিজাইল। মিজাইল ক্ষেপণাস্ত্র। মিজাইল ক্ষেপণাস্ত্র যেখানে মারে, ভেদ করে, ঠিক ওইখানে গিয়ে পড়বে। নবীজি দোয়া করবেন আর ওই নবী ওই দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিতে পারেন? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়ারা, আমার গভীর মনোযোগ। এই হইল 1 নাম্বার ইমানি চুয়াব, নবীজির দোয়া। নবীজি দোয়া করেছেন, আল্লাহ মেহেরবানি করে এই দুইজন থেকে একজনকে আপনি মুসলমান বানায়া দেন। দোয়া কবুল করেছেন কে? আর একটু জোরে বলুন কে? 2 নাম্বার সূরা হাক্কার ধাক্কা। পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল হাক্কা। সুন্দর একটা সূরা। হযরত ওমর তিনি একদিন হেরেম শরীফের পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদুল হারাম এর পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি কোরআনের তেলাওয়াত শুনলেন। কে তেলাওয়াত করতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নামাজের ভিতরে দাঁড়ায়া সূরা হাক্কা তেলাওয়াত করছেন। নবীজি কত সুন্দর করে তেলাওয়াত করতে পারবেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজি আলাইহিস সালাম সূরা হাক্কা নামাজের ভিতরে দাঁড়ায়া তেলাওয়াত করেছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। এত সুন্দর তেলাওয়াত, কি সুন্দর শব্দের গাঁথুনি, কি চমৎকার অন্তমিল, কি প্রাঞ্জল বর্ণনা। কোরআনের আয়াত শুনে হযরত ওমর তাড়াতাড়ি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এইটা কোনো কবির কবিতা হবে। কোনো কবির কবিতা না হলে তো সুন্দর পরস্পর শব্দের মিল থাকতো না। নিঃসন্দেহে এটা কোনো কবির কবিতা নয়তো এত সুন্দর পরস্পর, এত সুন্দর চমৎকার অন্তমিল থাকতো না। মনে মনে ভাবছেন এটা মনে হয় কোনো কবির কবিতা। হযরত ওমর যখন এই কথা মনে মনে ভাবলেন, সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর। সূরা হাক্কার একটা আয়াত নবীজি তেলাওয়াত করলেন। এটা কোনো কবির কবিতা নয়, কিন্তু তোমরা অল্প সংখ্যক মানুষ ঈমান আনো, এটা কোনো কবির কবিতা নয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আমি মনে মনে যেটা প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরটাই নবী মুহাম্মদ তার এই তেলাওয়াতের ভিতরে দিচ্ছে। তিনি যখন এই আয়াতটা শুনতে পাইলেন, যেটা কোনো কবির কবিতা নয়, তিনি এখন মনে মনে ভাবলেন, নিঃসন্দেহে কবির কবিতা না হলেও এটা কোনো গণকের কথা হবে। কিসের কথা? গণকের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা মনে মনে যখন ভাবলেন এটা কোনো গণকের কথা হবে, সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন
قليلا ما تذكرون। সাথে সাথে নবীজি তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোনো গণকের গণনা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু অবাক হয়ে গেলেন। হায় হায়, মনে মনে যেটাই প্রশ্ন করি, যেটাই ভাবি, সাথে সাথে মুহাম্মদ দেখি উত্তর দিয়া দে, তাইলে এটা কি? তাহলে এটা কি হতে পারে? নবীজির সাথে সাথে তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর প্রথমে মনে মনে ভাবছেন এটা মনে হয় কোন কবির কবিতা হবে। নবীজি তেলাওয়াত করে জবাব দিয়া দিলেন। আবার মনে মনে ভাবলেন এটা মনে হয় কোন গণকের কথা হবে। নবীজি আবার আমার ভাইরা তেলাওয়াত করে জবাব দিয়া দিলেন। এবার হযরত ওমর মনে মনে যখন ভাবছেন কোন কবির কবিতাও নয়, আবার কোন গণকের গণকথাও নয়, তাইলে এটা কি? আমার নবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো প্রতিপালক রব, আসমানের মালিক, জমিনের মালিক, এক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। হযরত ওমর সাথে সাথে তিনি বুঝ পায়া গেলেন। এখানে আরেকটা ধাক্কা খাইলেন। ধাক্কা নাম্বার কয়টা? দুইটা। আরেকটা 3 নাম্বার হলো সূরা তাহার ধাক্কা। পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা তাহা। নবীজি এবার আর কোনো কথা নেই, তলোয়ার নিছে। তলোয়ার নিয়ে হযরত ওমর প্রকাশ্যে সবাইকে জানায় দিল, আজকে আমি মুহাম্মদের কল্লা দ্বিখণ্ডিত করব। নাউজুবিল্লাহ কইবেন না। সেই স্পৃহা নিয়া, ইচ্ছা নিয়ে চা দিতে হবে, আরেকটু একটু আজকে বেশি বেশি চা দিতে হবে, ঠান্ডা লেগে গেছে। তরবারি নিয়া চলে গেছে হযরতে নবীজির কল্লা আনবে। খুব রাগান্বিত অবস্থায় যাইতেছে। প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা। ওমর কোথায় যাও? এই আর কোনো কথা নাই, আজকে মুহাম্মদের কল্লা আমি দ্বিখণ্ডিত করতে যাচ্ছি, আজকে তার খবর আছে। নাউজুবিল্লাহ। তো প্রতিমধ্যে একজন বনু জুহুরা গোত্রের একজন লোকের সাথে দেখা। ওই ব্যক্তি বলল, আরে মিয়া পাগল হইছো নাকি? মুহাম্মদের কল্লা আনবা? তোমার ঘরের আগে খবর নেও। তুমি মুহাম্মদের কল্লা আনতে যাইতেছো, তোমার ঘরে তোমার বোনও তো মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ঘরের খবর নেও আগে মিয়া, নিজের নাক্কাইটা পড়ার যাত্রা করা বলে না এরকম একটা কথা? আগে ঘরের খবর নেও, তারপরে মুহাম্মদের কল্লা কাটো। হযরত ওমর রাগান্বিত হয়ে বলে, কি আমার বোন মুসলমান হয়ে গেছে? তরবারি নিয়া চলে গেলেন বোনের বাড়ি। বোনের বাড়িতে গিয়ে আমার ভাইরা দরজার মধ্যে কোরআন আনলেন। যেই মাত্র শুনছে ভিতরে তার বোন হযরতে ফাতেমা এবং তার স্বামী হযরতে সাঈদ কোরআন শিখতেছিলেন দরজা লাগানো। আর হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন শিক্ষক, তিনি কোরআন শিখাইতেছেন। হযরতে ওমর দরজার মধ্যে ডাক দিয়েছেন। যেই মাত্র উমরের গলার আওয়াজ শুনছে, হযরতে খাব্বাব ইবনুল আরাত তাড়াতাড়ি খাটের নিচে লুকায় গেছে। বুঝে তো উমর খবর আছে। বোনের স্বামী এবং বোন কি করবে? হযরতে ওমরের বোন হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিতেই হযরতে ওমর তরবারির হাতল দিয়ে জুড়ে আঘাত করলেন তার বোন ফাতেমার কপালের মধ্যে। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আঘাত করার পরে আমার ভাইয়ারা প্রচন্ড মার মারলেন। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! তুমি মুসলমান হয়ে গেছ, এত বড় সাহস তোমার? ফাতেমা বলেন, ভাই আমার, আমি যেই কলিমা পড়েছি, যেই কোরআন পড়েছি, জীবন চলে যাবে, ওই কোরআন আর কালিমা আমি ছাড়তে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড মার মারলেন। মার মারার পরে যখন মাথাটা ঠান্ডা হয়ে গেল, হযরত ওমর বললেন, ও বোন আমার,
আমি বাহির থেকে দাঁড়ায়া কিছু সময় শুনছিলাম তুমি তেলাওয়াত করতেছো, কি জানি পড়তেছো। এই পড়া কি জানি তেলাওয়াত করতেছিলা, আমার একটু শোনাও, আমিও পড়তে চাই, দেখতে চাই এটা কি। হযরত ওমরের বোন ফাতেমা বললেন, ভাই আমার এটা তো সাধারণ কোনো কিতাব নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব ধরতে হলে পবিত্র হইতে হয়, আগে গোসল করো, গোসল করার পরে এটা হাতে নেও। হযরত ওমর দিলের ভিতরে কেমন জানি ধাক্কা লাগা গেল, সাথে সাথে গোসল করলেন, পবিত্র হইলেন। পবিত্র হওয়ার পরে আমার ভাইয়েরা কোরআন হাতে নিলেন, সূরা তাহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ফাইনাল ধাক্কা হযরত ওমরের হৃদয়ের ভিতরে লেগে গেল। লাগার পরে বোন ফাতেমাকে বললেন, ও বোন আমার, চলো নবী মুহাম্মদের দরবারে। হযরত সাঈদ এবং ফাতেমা নিয়ে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে যাইবেন, সাহাবায়ে কেরাম আমার ভাইরা নবীজিকে নিয়ে বসা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা একটু ভয় পেয়ে গেলেন, কি খবর বুঝলাম না, উমর আসতেছে। বলে হ্যাঁ। নবীজি বললেন, চাচা আমার ঘাবড়ানোর কিছু নাই, উমরকে আসতে দাও। হযরত ওমরের হাতে তলোয়ার সুন্দর করে আসলেন, সাথে সাথে আয়েশা নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন, দুই হাঁটু গাইরা বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কল্যাণ খণ্ডিত করার জন্য আসছিলাম। এখন আয়েশা আমি মুসলমান হয়ে যাইতে রাজি, আমাকে মেহেরবানি করে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সাথে সাথে আমার ভাইরা হযরতে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবা কা দিওয়ানা বন সাহাবা পে লুটা তন মন, সাহাবা কা दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल की ये धड़कन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এই ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা আমার, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে আমার নবীর পরিচয় শোনাই। আমার নবী হলেন এমন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার শুধু নবী নয়, তার সাথে যারা আছে সাহাবীরা, হযরতে আবু বকর, হযরতে ওমর এবং অসংখ্য সাহাবী আছে না নেই? আরেকটু জোরে বলেন, আছে না নেই? হযরতে ওমর থেকে নিয়ে হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সাহাবী আছে, আমার আল্লাহ সাহাবীদের গুণ বর্ণনা করেছেন। সাহাবীরা নিজের ভাইদের জন্য জীবন দিতে দিয়া রাজি, জীবন দিতে নিজের ভাইদের জন্য রাজি। আর কাফেরদের বিরুদ্ধে তারা হলেন প্রচন্ড কঠোর। সাহাবায়ে কেরাম তার মুসলমান ভাইয়ের প্রতি খুব দরদ, কিন্তু কাফেরদের বিপরীতে একেবারে ডান্ডা গরম। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের অবস্থা বর্তমানে পৃথিবীতে একটু দেখেন, তাকায়, একেবারে পুরাপুরি কোরআনের বিপরীত। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তারা তাদের ভাইদের জন্য জীবন দিতে রাজি হয়ে যাইতেন। আর আজকের মুসলমানেরা আপনি দেখেন, ইসরায়েলে ফিলিস্তিনের অবস্থা কি করছে দেখছেন? হাজার হাজার শিশু হত্যা করছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। কিন্তু আরব বিশ্ব, সৌদি আরব, কাতার, তারপরে হচ্ছে দুবাই, এগুলা বসে বসে আঙ্গুল চুষতেছে। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাদের নিজের ভাইদের প্রতি ছিলেন অত্যন্ত দয়াবান, কাফের বেঈমানদের প্রতি কঠোর। আর আজকের মুসলমানদের অবস্থা হলো বেঈমানদের সাথে হাত মিলায় আর মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়া যায়। অথচ আল্লাহ তাআলা বলেন,
নবীজির সাহাবীদের একটা গুণ হলো তারা তাদের নিজের ভাইদের প্রতি খুবই দয়াবাল, খুবই কোমল হৃদয়, আর কাফেরদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। নবীজির সাহাবী হযরতে সাঈদ বিন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বড় দামি সাহাবী। তিনি গেলেন পারস্য বিজয় করবেন। পারস্য ৬০,০০০ সৈন্য নিয়ে। কত হাজার? আর একটু জোরে কোন কত হাজার? আপনাদের কষ্ট হচ্ছে? কথা কয় না, কষ্ট হচ্ছে নি? তাবারুকের ব্যবস্থা আছে না? নাই? আছে? আরে তাইলে তো মাশাআল্লাহ, আর কথা লাগে নাকি? তাবারুক আছে, আর কোনো কথা আছে নাকি? ইনশাআল্লাহ। তো হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস তিনি পারস্য যখন যেদিন গেছেন, পারস্যে যাবেন, তো পারস্য বিজয় করবেন ৬০,০০০ সৈন্য সাথে। কত হাজার? আর একটু জোরে কোন না, কত হাজার? ৬০,০০০। ৬০,০০০ সৈন্য সাথে তিনি হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন সামনে পারস্য দখল করতে গেলে সামনে একটা বিশাল নদী পড়ে। যেমনই ভাবে আমাদের হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আসছিলেন, এই সুরমা নদী ওনার সামনে পড়েছিল কিনা? কথা কয় না কেন? এই সুরমা নদী তিনি পার হলেন। কিভাবে পার হয়েছিলেন? জায়নামাজ দিয়া, তাই তো? এটাই তো আমরা ইতিহাসে জানি। তো হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে তিনি পারস্য বিজয় করবেন, আক্রমণ করবেন। এখন গিয়া দেখেন বিশাল বড় একটা নদী। এখন নদী যে পার হবেন, এর আগেই বেঈমান কাফিররা যখন খবর পাইছে, সমস্ত নৌকা বন্ধ করে দিছে যে মুসলমানদেরকে এই নদী পার হতে দেওয়া যাবে। ৬০,০০০ সৈন্য কি করবেন? হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস নদীর সামনে দাঁড়াইলেন, নদীর তীরে দাঁড়াইলেন, বললেন নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়ে ৬০,০০০ সৈন্যকে বললেন পানির উপর ঝাঁপায়া পড়ো, অবশ্যই আল্লাহ আমাদেরকে পানি থেকে, নদী থেকে মুক্ত করে, সুন্দর করে আমাদেরকে ওই পারে পার করে দিবে। ৬০,০০০ সৈন্য নিয়ে হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস সুন্দর করে এই দোয়া পড়লেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে নদী পার করাইয়া দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর একটু জোরে বলতে ইচ্ছে করে না? সাহাবায়ে কেরামের ঈমান ছিল খুবই তাজা, কারণ তারা মনে করছে আমরা হলাম নবীর সৈনিক, এই নদী আমাদেরকে পার হতে হবে, এতে কোনো কষ্ট নাই আমাদের, আল্লাহ আমাদেরকে পার করে দিবেন, এই ইয়াকিন এবং বিশ্বাস তাদের হৃদয়ে ছিল। আমার ভাইরা, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পার সুন্দর মতো পার হয়ে গেলেন। পার হয়ে তিনি ওই পারে যখন গেলেন, এখন ওই পারে যাওয়ার পরে বিশাল বড় জঙ্গল, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছে না নাই? আর একটু জোরে কাও, হিংস্র প্রাণী আছে। তিনি এবার পারস্যের রাজা ভাবলো হিংস্র প্রাণীরা তোমাদেরকে খেয়ে ফেলবে, এবার তো বাঁচার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন ওনারাও গাবড়ে গেলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলায় দাঁড়াইলেন। জঙ্গলের সামনে দাঁড়ায়া বললেন, এভাবে হাত উঁচা করলেন, ইয়া আইয়াতুহাস সিবা, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ ফাইন্না নাজিলুন ফাইন ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, এ জঙ্গলার হিংস্র প্রাণীরা, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাধারণ কোন জাতি নয়, আমরা হলাম নবীজির সাহাবায়ে কেরাম। ফাইন্না নাজিলুন ফারজিউ, তোমরা তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে বের হয়ে যাও, আমরা এখানে রেস্ট নিব। সুবহানাল্লাহ কয়, আমরা এখানে রেস্ট নিব, যাও। জঙ্গলের জঙ্গলি মানুষগুলা যখন শুনলো তারা হাসতেছে, পাগল হয়ে গেছেন কি,
জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের কথা শুনবে নাকি? হাসাহাসি করতেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলান দিলেন, আল্লাহু আকবার, এলান দিতে দেরি হইছে, জঙ্গলের ভিতরের বাঘ, বাঘের মুখে বাঘের লাইনে বাঘ, হাতির লাইনে হাতি, সিংহর লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, এভাবে লাইন ধরে ধরে আন্ডা বাচ্চা মুখে নিয়ে তাড়াতাড়ি জঙ্গল ত্যাগ করতে শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে পালাইতে তারা একেবারে বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, জঙ্গল ছেড়ে অল্প সময়ের ভিতরে তারা ছেড়ে গেল। সুবহান। জঙ্গলটা ফ্রি করে দিল। কারণ তারা কার? নবীজির সাহাবী, এবং সাহায্য হচ্ছে কার? আরেকটু জুড়ে বলেন কার? এজন্য আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামরা ছিলেন নবীজির জন্য নিবেদিত প্রাণ। কি ছিলেন বলেন? নিবেদিত প্রাণ। আচ্ছা, আমরা নবীরে ভালোবাসি, কথা ঠিক কিনা? কারা কারা নবীরে ভালোবাসেন একটু হাত উঠান। আয় হায়, বুঝে নাই, বুঝে নাই আমি কি বলছি, বুঝতে পারছেন? নবীরে কারা ভালোবাসেন নাই এখন তো বুঝতে পারছেন নাকি? খেয়াল নাই। যাই হোক, নবীকে কারা কারা ভালোবাসি দুইটা হাত তুলে দেখেন। সবাই কিন্তু হাত উঠান নাই। একটা তাকবীর দেই, নারে তাকবীর। এখন একটু দেখেন আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামের ভালোবাসার কতটুকু তফাৎ। বুখারীর একটা হাদিস থেকে আমি বলছি। বুখারীর একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম হলো বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব। একটা অধ্যায় আছে বুখারী শরীফের, ওই অধ্যায়ের একটা হাদিস। একজন বেঈমান কাফের নবীজিরে গালি দিল। কি দিল? আর একটু কথা কয় না রে, মাতৌকা মাতৌকা মাতুন্না কেনে কিতা দিছে? গালি দিছে। গালি দেওয়ার পর ওই সময় শুধু গালি দিছে, আর এখন গালি দেয় নাই, দেয় না, এখন গালি দেয় না, দেয় না, দেয়নি। আর একটু জোরে কাও, এখন দেখেন, মিলাইয়েন এখন আর আগটা, খুব মনোযোগ দিয়ে শুনেন। তো গালি দেওয়ার পরে নবীজি খুব কষ্ট পাইলেন। একটা সাহাবীকে বললেন, তুমি যদি, সে আমাকে গালি দিছে, আর নবীজিকে যারা গালি দেয় নবীজি সহ্য করলেও আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি বললেন, সাহাবী আমার, তুমি আমাকে মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনাকে মহব্বত করি। আচ্ছা তাই ঠিক আছে, যাও, তোমার জন্য একটা পরীক্ষা। এই বেঈমানটা আমাকে গালি দিছে, তুমি তার কল্লাটা আমার সামনে নিয়ে উপস্থিত করো। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম ছিল আল্লাহর। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার গভীর মনোযোগ। নবীজি বললেন, আমার সাহাবী, আমারে তুমি ভালোবাসো, তাহলে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। এই বেঈমান আমাকে গালি দিয়েছে, আমার কলিজার ভিতরে বড় কষ্ট পাইছি। তুমি তার গর্দানটা কেটে তার মাথাটা আমার সামনে উপস্থিত যদি করতে পারো, আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সাহাবায়ে কেরাম আমার ভাইয়েরা এমন নিবেদিত প্রাণ ছিলেন, তিনি যখন শুনলেন নবী খুশি হইবেন, তরবারি খানা সাথে সাথে নিয়ে বের হয়ে গেলেন। ওই বেঈমানটাকে পাগলের মতো খুঁজতে লাগলেন, খোঁজা আরম্ভ করলেন। যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে ওই বেঈমানের দেখতে পাইলেন। বেঈমানটা দেখতেছে তাকে অনুসরণ করে একজন মানুষ আসতেছে। সে তো বুঝে নাই তার যে কল্লা কাটার জন্য নবীর আশেক আসতেছে। সে দাঁড়ায় গেল। বেঈমান বলল, ও ভাই, দেখলাম তুমি খুব তাড়াহুড়া করে আমার দিকে আসতেছো, কারণ কি? কয়টা হইল প্রেমের তাড়াহুড়া। সুবহানাল্লাহ। ভালোবাসার তাড়াহুড়া।
যাইতে প্রতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে। ওই কাফেরকে ধরার আগে প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। এরকম হয় কি হয় না? ঢাকা শহরে যাবেন, প্রতিমধ্যে নামাজের সময় হয়, নামাজের সময় হয়ে গেছে। সাহাবী দাঁড়ায় গেলেন, আসরের নামাজ, আসরের আজান হয়ে গেছে, এখন কি করবেন? এখন যদি আসরের নামাজ পড়তে দাঁড়ায় যান তাহলে ওই বেঈমানটা অদৃশ্য হয়ে যাবে, তাড়াতাড়ি পালায়া যাবে। আর যদি নামাজ কাজা করেন তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। কি করবেন? সাহাবী ইজতিহাদ করলেন, ইজতিহাদ। তিনি একটা মনে মনে একটা আমল তৈরি করলেন। কি বলে? নামাজও পড়ব, আবার ওই বেঈমানটাকেও তালাশ করব। সুবহানাল্লাহ। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, বুখারীর অধ্যায়। গভীর মনোযোগ আমার রায়পুরের ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আশিক কেমন আশিক ছিল। নামাজের সময় হয়ে গেছে, এখন ভাবতেছে যদি নামাজ কাজা দেই নবী আশিকরে ধরা, নবীর ওই বেঈমান শত্রুকে ধরা হবে না। তিনি মনে মনে ভাবলেন, আমি নামাজও পড়ব, আবার ওই বেঈমানটারে আমি তালাশ করব। সাহাবী সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজও পড়তেছেন, হাঁটতেছেন, নামাজ পড়তেছেন, হাঁটতেছেন, হেঁটে হেঁটে সালাতুল আসরের নামাজ আদায় করলে। কয় আমি হাঁটবো, নামাজও পড়বো, আবার ওই বেঈমানের পিছনে আমি দৌড়াবো। বেঈমানটাকে তো ধরতে হবে। আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, আমার নবীর হুকুম অমান্য করা যাবে। এক পর্যায়ে আমার ভাইরা বেঈমানটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে তরবারিটা বের করে কল্লাটা দ্বিখণ্ডিত করলেন। কারণ নবীকে যারা গালি দিবে দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। ঠিক কিনা? তারা হলো শাতিমে রাসূল। আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি এমন আইন থাকতো, শাতিমে রাসূল যারা যারা নবীজিকে গালি দেয়, নবীজিকে গালি দিলে যদি কল্লাটা দ্বিখণ্ডিত করার আইন থাকতো, তাহলে বাংলাদেশে কোনোদিন নাস্তিক আর মুরতাদ নবীকে গালি দেওয়ার সাহস পর্যন্ত পাইতো না। জোরে কোন ঠিক কিনা? শাতিমে রাসূলদের আমার ভাইরা আইন নাই। আমার ভাইরা এজন্য তারা সাহস পায়। সাহাবী ওই বেঈমানটার কল্লাটা দ্বিখণ্ডিত করে নবীজির দরবারে হাজির করলেন। সুবহানাল্লাহ। নবীজি দেখা তো খুশি। হ্যাঁ, তুমি আমার হুকুম মান্য করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নিজের জীবন দিতে পারি গো নবী। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এত মহব্বত করো, তুমি বলো এর বিনিময়ে তুমি কি চাও? কি চাও এর বিনিময়ে? টাকা পয়সা চাও, ধন সম্পদ চাও, যা চাইবা তাই পাইবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা লাগবে না, ধন সম্পদ লাগবে না, নবী গো, আপনার হাতের যেই লাঠিটা আছে, মেহেরবানি করে ওই লাঠিটা আমাকে দিয়া দেন। ওই লাঠিটা নিয়া আমি কবরে যাইব। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মান হাযার রাজুল, আপনার লাঠি যদি আমি কবরে নিয়া যাই, আমার আল্লাহ আপনার লাঠি মুবারক দেখে কবরের আযাব তো মাফ করবেন এবং জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনার এই হাতের লাঠি মুবারক চাই। নবীজি লাঠি দিয়া দিলেন, দোয়া করলেন। সাহাবী সুন্দর করে লাঠিটা নিলেন, সুন্দর করে যত্ন করলেন, আলমারির ভিতরে রাখলেন। তার সন্তানদেরকে ডাক দিলেন, ও আমার সন্তানেরা, আমি যেই সময় মারা যাব, মারা যাওয়ার পরে তোমরা এই লাঠিটা, নবীজির লাঠি মুবারক, আমার কবরে দিবা। সুবহানাল্লাহ।
কেমন নবীজির আশেক, আমরাও নবীজির আশেক, কিন্তু নবীর আশেক হওয়ার পরে দাবি করি কিন্তু সামান্য সুন্নত মানতে পারি না। আর সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া দিছেন। তবে আলহামদুলিল্লাহ, এটা বলতে কোনো অসুবিধা নাই, এটা বলতে কোনো দ্বিধা নাই। বাংলাদেশে এমনও আশেক আছে, এমন যুবকরা আছে, যেই যুবকরা নবীর জন্য জীবন দিতে রাজি আছে। জুড়ে কোন ঠিক কিনা? শাপলা চত্বরে নবীর আশেকরা প্রমাণ করে দিছে নবীরে কতটুকু ভালোবাসতে। আরেকটু জোরে কম। বাংলাদেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, আমি সমালোচনা করতেছি না ভাই, মাফ করবেন আমাকে। একটা হলো আলিয়া শিক্ষা, আর একটা কওমি শিক্ষা। শাপলা চত্বরে যেই সমস্ত শিক্ষার্থীরা জমায়েত হয়েছিল, এরা হলো কওমি শিক্ষার্থী। এদের উদ্দেশ্য ছিল একটাই, নবীকে যারা গালি দিয়েছে, নবীর সাথে যারা বেয়াদবি করেছে, এদেরকে শাস্তি দিতে হবে। এই শাস্তি দেওয়ার জন্য হাজার হাজার শত শত কওমি শিক্ষার্থীরা রাজপথে জীবন দিয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য সাতিমা রাসূল যারা আছে, নবীকে যারা গালি দেয়, এদের বিরুদ্ধে যদি আইন থাকতো, তাহলে বাংলাদেশে কোনো বেঈমান আমার নবীকে গালি দিতে পারত? এই যে আপনারা এখানে অনেক যুবক পোলাপান আছে যাদের মাথায় টুপি নেই, কথার কথা বোঝানোর জন্য বলছি, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, দেখলে বোঝা যায় মনে হয় নামাজ টামাজ পড়ে না। হয়তো নবীরে যদি গালি দেয়, সবার আগে এই সমস্ত যুবকরা রাজপথে দাঁড়ায়া যাবে। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, নবীজির মহব্বত দিলের ভিতরে যদি পরিপূর্ণভাবে আনতে পারি, এই মহব্বতটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জুড়ে কোন ঠিক কিনা? রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूले खुदा की गुलामों के आगे सरे ताजदारा दिखम हो रहे, किसी तजवर की हकीकत से क्या है, तो मुल्की गुलामी में आकर तू देखो। अल्लाहु अकबर। তাহলে নবীজির সত্যিকারের আশেক হতে চাই কি চাই না? আরেকটু জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন। সকলে বলুন আমিন। আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে